ওকে, তো প্রথম টেস্ট নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছি। আমি এটাও বলেছিলাম যে সেকেন্ড টেস্ট শেষ হলেই আমরা সেকেন্ড টেস্ট নিয়ে ডিটেলসে চলে আসবো। সেকেন্ড টেস্ট শেষ হয়ে গেছে। সেকেন্ড টেস্ট কবে ছিল? 29 তারিখ থেকে 2 তারিখের মধ্যে, কিন্তু তার একদিন আগে শেষ হয়ে যায়। কোথায় হয়? হোম অফ ক্রিকেটে, অর্থাৎ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ঠিক আছে, এইখানে টসে জিতে, এখানে টসে আবার শ্রীলঙ্কা টসে জিতে বলে আমরা ব্যাট ফ্যাট করবো না, আমরা বল করবো। ঠিক আছে, ভালো কথা, বল করো। ইংল্যান্ড তাহলে প্রথমে ব্যাট করতে নামে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 427 রান করে, যেইখানে জো রুটের 143 রানে দুর্ধর্ষ একটা আমরা ইনিংস দেখতে পাই। এবং বোলার হিসেবে অনেক বছর পর আমি দেখলাম কাউকে লর্ডসের মাঠে সেঞ্চুরি করতে। লাস্ট আমার মনে নেই, সত্যি কথা বলছি, আমি কাকে দেখেছিলাম। গাস অ্যাটকিনসন 118 রানে একটা দুর্ধর্ষ পারি খেলে, অসাধারণ, ফুল চালিয়ে খেলেছে। ঠিক আছে, কোনো দাঁড়ানো ফাড়ানো সিনে যতক্ষণ ছিল চালিয়েছে। তাছাড়া বেন ডাকেট উপরে 40 রান করে। শ্রীলঙ্কার যদি আমরা প্রথম ইনিংসে বোলিং দেখতে চাই, আশিতা ফার্নান্ডোর পাঞ্জা খুলেছে, 5টা উইকেট পেয়েছে। রত্নায়কে 2টো পেয়েছে, লাহিরু কুমারা 2টো পেয়েছে, জয়সূর্য 1টা পেয়েছে। ওকে, এরপরে শ্রীলঙ্কা ব্যাট করতে নামে, যেইখানে ধাড়াধাড় করে পরপর উইকেট পড়ে যায়। 196 রানে অলডাউন হয়ে যায়। কামিন্দু মেন্ডিস তার মধ্যেও 74 রান একা করে, বাকি 9জন মিলে 120 রান করেছে। ঠিক আছে, 22, 23, 19, 18, 10 এরকমই রান হয়েছে। বলার মধ্যে বিশেষ কিছু নেই। যদি ইংল্যান্ডের প্রথম ইনিংসের বোলারদের আমরা দেখতে চাই, সবাই দুটো করে নিয়েছে। ঠিক আছে, ওকস নিয়েছে 2টো, অ্যাটকিনসন নিয়েছে 2টো, পটস নিয়েছে 2টো, স্টোন নিয়েছে 2টো, কিন্তু বাসির 1টা নিয়েছে। ঠিক আছে, 10টা উইকেট হয়ে গেল, কোনো অসুবিধা নেই। ইংল্যান্ড যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে, ইংল্যান্ডের কাছে 231 রানের লিডস হয়। অনেক বড় লিড। ইংল্যান্ড চাইলে ফলন খাটতে পারতো, কিন্তু ইংল্যান্ড বলে আমরা ব্যাট করবো, আমরা টার্গেট দেবো। খুব ভালো কথা। ইংল্যান্ড সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে একটু কম রান করে, 251 রানে বার্নিল হয়ে যায়। জো রুট আবার সেঞ্চুরি করে সেকেন্ড ইনিংস। ফার্স্ট ইনিংসে 2টো ইনিংসে সেঞ্চুরি করে। আমার মনে হয় লর্ডসের মাঠে 2টো ইনিংসে সেঞ্চুরি অনেক দিন পর আমি দেখতে পেলাম। এখানে 103 রান করে, তার সঙ্গে হ্যারি ব্রুক 37 রান করে এবং জেমি স্মিথ 26 রান করে। শ্রীলঙ্কার যদি আমরা বোলিং দেখতে চাই, ফার্নান্ডো আর লাহিরু কুমারা 3টে করে নেয়, আর রত্নায়কে জয়সূর্য 2টো করে নেয়। হয়ে গেল 10টা উইকেট। শ্রীলঙ্কার কাছে মাত্র 2 দিন আর একটা ম্যাসিভ 483 রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড, যেখানে অফকোর্স শ্রীলঙ্কা তার নাম রেখেছে। শ্রীলঙ্কা 3টে সেশনের মধ্যে বান্ডিল হয়ে গেছে, 292 রান করে, যেখানে মোটামুটি সবাই একটু আদ্রই 50-40-এ দৌড়ে যাচ্ছিলো আর আউট হয়ে যাচ্ছিলো। ঠিক আছে, করুণা রত্নে উপর থেকে হঠাৎ করে রান পেয়ে গেছে, একটা 50 করে, 55। দীনেশ চান্ডিমাল বুড়া হাড়ে যতদিন পাচ্ছে টেনে যাচ্ছে। গত 5-6 বছর টানছিল, এখনও টানছে। ঠিক আছে, ধনঞ্জয় দে সিলভা আবার রান করে, 50 রান করে। রত্নায়কে 43 করে। ঠিক আছে, ইংল্যান্ড 190 রানে ম্যাচটা জেতে। এবং যদি আমরা ইংল্যান্ডের লাস্ট ইনিংসের বোলিং দেখতে চাই, গাস অ্যাটকিনসন কোমর ভেঙে দেয়, 5 উইকেট নেয় পাঞ্জা কোলে। ওকে, ক্রিস ওকস আর স্টোন 2টো করে নেয় এবং শোয়েব বাসির 1টা করে নেয়। ঠিক আছে, এর থেকে বেশি কি আশা করা উচিত? তোমরা যারা আমার মতো ভেবেছিলে যে লর্ডসের মাটিতে ইংল্যান্ড তো হারেই, শ্রীলঙ্কা কিছু করে দেখাবে, আমিও ভেবেছিলাম। ঠিক আছে, কিন্তু সেকেন্ড সেশন আর থার্ড সেশনের পর থেকে আমি বুঝে গেছি ও হবে না। আশা করে লাভ নেই। ও একমাত্র ইংল্যান্ডের মাটিতে বাজেভাবে ইংল্যান্ডকে হারানোর ক্ষমতা 2-3টে টিমেরই আছে, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া। ঠিক আছে, মাঝে মাঝে এদিক ওদিক করে ওয়েস্ট ইন্ডিজ একটু মুখ বাড়াচ্ছে, কিন্তু আদপে কিছু হচ্ছে না। ওকে, আমাদের আর কি কাজ? আমরা প্রত্যেক ভিডিওতে এই পঞ্চায়েতই করব। আমরা প্রত্যেক প্লেয়ারকে নিয়ে খারাপ ভালো বলবো। ঠিক আছে, সামনে অনেক টুর্নামেন্ট আসছে, বড় টেস্ট সিরিজ আসছে, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। তার সঙ্গে এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে তোমাদের লাইক করতে হবে। ইংল্যান্ডের এখনের বেস্ট ব্যাটসম্যান টেস্ট, ওয়ানডে, টি20তে কাদের লাগে সেটা আমাকে কমেন্ট করে যাবে। কারা আমার সারাউন্ডিংসে 2-3 জন আছে যারা ইংলিশ ক্রিকেট ফ্যান, এরকম চুয়াড় কতজন আছে তোমার ফ্রেন্ড সার্কেলে, সেটাও কমেন্ট করে যাবে। আর এই অ্যাঙ্গেলটা পছন্দ হচ্ছে নাকি বলো তো? এই অ্যাঙ্গেলটা আমি একটু নতুন বের করলাম। আর এই ওয়ালের কাছে প্রণাম করো আর ভাইকে সাপোর্ট করো। ভাই আবার আসবে টেস্টি। আর তেরা সুপারস্টার দেশি কলাকার, मैं पुत जट दा मन दा निहार।